আহ একটু কল্পনা করা যাক। কেউ মাতৃগর্ভ থেকে নয়, বরং জ্বলন্ত আগুন থেকে সরাসরি একজন পূর্ণবয়স্ক বর্মপরিহিত যোদ্ধা হিসেবে জন্ম নিয়েছে। মানে যার কোনো শৈশব নেই। ঠিক, কোনো শৈশব নেই, কোনো স্মৃতি নেই, স্বাভাবিক মানবিক আবেগ গড়ে ওঠার কোনো সুযোগই তার ছিল না। আর সবচেয়ে ভয়ানক বিষয়টা হচ্ছে তার জীবনের একটাই মাত্র মিশন। নিজের শিক্ষাগুরুকে হত্যা করা। একদম। বিষয়টা অনেকটা একটা অত্যাধুনিক গাইডেড মিসাইলের মতো, যা শুধুমাত্র একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে ধ্বংস করার জন্যই প্রোগ্রাম করে তৈরি করা হয়েছে। তো আজকের এই ডিপ ডাইভে আমরা মহাভারতের অন্যতম এক উপেক্ষিত অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র ধৃষ্টদ্যুম্নকে নিয়ে বিশ্লেষণ করব। আসলে আমরা তো সাধারণত অর্জুন, কর্ণ বা ভীষ্মকে নিয়ে মেতে থাকি। হ্যাঁ, কিন্তু ধৃষ্টদ্যুম্নের পুরো জীবনটা হলো এমন একজন মানুষের গল্প, যে জন্মগতভাবেই একটিমাত্র ধ্বংসাত্মক লক্ষ্যের দাস হয়ে উঠেছিল। এই গাইডেড মিসাইলের তুলনাটা আসলেই খুব জুৎসই। কারণ ধৃষ্টদ্যুম্নের গল্পটা কোনো সাধারণ প্রতিশোধের গল্প নয়। মহাভারতের অন্যান্য বীরেরা, যেমন ধরুন অর্জুন বা কর্ণ, তারা কিন্তু নিজেদের কর্ম, ভুল বা পছন্দের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ধারণ করেছিলেন। হ্যাঁ, তাদের একটা চয়েস বা স্বাধীন ইচ্ছা ছিল। একদম। কিন্তু ধৃষ্টদ্যুম্নের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। তার ভাগ্য, তার জীবনের উদ্দেশ্য, এমনকি তার মৃত্যু, সবকিছুই তার জন্মের আগে অন্য কারো দ্বারা নির্ধারিত হয়ে গিয়েছিল। তাকে মূলত একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল। আর এই অস্ত্র হয়ে ওঠার পেছনের মনস্তত্ত্বটা এতটাই গভীর যে আধুনিক সময়ের অনেক রাজনৈতিক প্রেক্ষাপটের সাথেও এর একটা অদ্ভুত মিল পাওয়া যায়। এই অন্য কারো দ্বারা নির্ধারিত হওয়ার ব্যাপারটাতেই আমি আসতে চাইছিলাম। পাঞ্চালের রাজা দ্রুপদ এবং ব্রাহ্মণ দ্রোণাচার্যের সেই বন্ধুত্বের গল্পটা, তাই তো? ঠিক, দ্রুপদ রাজা হওয়ার পর দরিদ্র দ্রোণকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন, আর দ্রোণ পরে অর্জুনকে দিয়ে দ্রুপদকে বন্দী করে সেই অপমানের চরম শোধ নিয়েছিলেন। এই গল্পটা তো আমাদের সবারই জানা। হ্যাঁ, কিন্তু এখানে মনস্তাত্ত্বিক দিকটা খুব গুরুত্বপূর্ণ। দ্রুপদের ইগো বা অহংকার এতটাই ভয়াবহভাবে আহত হয়েছিল যে তিনি একটা স্বাভাবিক সন্তান চাইলেন না। মানে তিনি এমন একটা জিনিস চাইলেন যা কেবল দ্রোণকে শেষ করতে পারবে। ঠিক ওই জায়গাটাতে ধৃষ্টদ্যুম্নের ট্র্যাজেডির শুরু। দ্রুপদ যখন জাজ ও উপজাজ নামক দুই ঋষিকে দিয়ে সেই সুবিশাল যজ্ঞ করাচ্ছেন, তখন তিনি আসলে কোনো উত্তরাধিকারী চাইছেন না, তিনি চাইছেন মূর্তমান এক প্রতিহিংসা। একটা রূপক বা সিম্বলিক ব্যাপার আছে এখানে, আগুন থেকে তার জন্ম নেওয়াটা। একদমই তাই। যজ্ঞের পবিত্র আগুন থেকে ধৃষ্টদ্যুম্নের জন্ম নেওয়ার বিষয়টা ভীষণ রূপকধর্মী। আগুন হল শুদ্ধি এবং একই সাথে চরম ধ্বংসের প্রতীক। ধৃষ্টদ্যুম্নের নামটার দিকেই তাকান। দৃষ্ট এবং দুম্ন। হ্যাঁ, দৃষ্ট মানে হল নির্ভীক বা দুঃসাহসী, আর দুম্ন মানে হল গৌরব বা দীপ্তি। তাকে অগ্নিজ বলা হয়। তার এই জন্মপ্রক্রিয়া প্রমাণ করে যে সে কোনো রক্তমাংসের স্বাভাবিক মানুষ হিসেবে আসেনি। সে এসেছে পুরনো একটি ব্যবস্থাকে, একজন নির্দিষ্ট পরাক্রমশালী মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার একটা দৈব উদ্দেশ্য নিয়ে। আর এখান থেকেই শুরু হয় একটা বিশাল পরিহাস, তাই তো? একদম মহাভারতের অন্যতম এক বিশাল আইরনি বা পরিহাস। দ্রুপদ এই গাইডেড মিসাইলটিকে তৈরি করলেন দ্রোণকে মারার জন্য, আর তারপর তাকে কোথায় পাঠালেন? খোঁজ সেই দ্রোণাচার্যের কাছেই যুদ্ধবিদ্যা শিখতে। মানে একটু ভাবুন বিষয়টা, যে মানুষটাকে আপনার হত্যা করার কথা, আপনি দিনের পর দিন তার পায়ের কাছে বসে অস্ত্র শিক্ষা নিচ্ছেন। দ্রোণাচার্যও তো জানতেন যে এই ছেলেই একদিন তার মৃত্যুর কারণ হবে। দৈববাণী তো তার অজানা ছিল না। তাহলে তিনি কেন তাকে গ্রহণ করলেন? এর পেছনে দ্রোণাচার্যের নিজস্ব কিছু মনস্তাত্ত্বিক এবং নৈতিক বাধ্যবাধকতা ছিল। দ্রোণ মূলত একজন ব্রাহ্মণ এবং একজন শিক্ষক। প্রাচীন ভারতের সেই নিয়মানুযায়ী কোনো যোগ্য শিষ্য যদি জ্ঞান আহরণ করতে আসে, তবে তাকে ফিরিয়ে দেওয়াটা চরম অধর্ম। তিনি তো জানতেন ভাগ্য এড়ানো যায় না। হ্যাঁ, দ্রোণ তার অহংকার এবং ধর্মের প্রতি অবিচলতা থেকেই হয়তো ভেবেছিলেন যে তিনি তার নিয়তিকে আলিঙ্গন করবেন। তিনি ধৃষ্টদ্যুম্নকে শুধু সাধারণ অস্ত্রবিদ্যাই শেখাননি, তাকে ব্যূহ রচনা, এমনটি দৈব অস্ত্রের ব্যবহারও শিখিয়েছিলেন। কিন্তু আমি বিষয়টা একটু দৃষ্টদ্যুম্নের জায়গা থেকে ভাবতে চাই। প্রতিদিন সকালে উঠে সেই মানুষটার চোখের দিকে তাকানো, যাকে একদিন হত্যা করতে হবে,
গুরু শিষ্যের এই পবিত্র সম্পর্কের ভেতরে লুকিয়ে থাকা এই জল্লাদ বা এক্সিকিউশনারের ভূমিকা একটা চরম নৈতিক সংঘাত। ঠিক এই সংঘাত কি তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়নি? আমরা তো অন্যান্য যোদ্ধাদের ক্ষেত্রে দেখি তারা গুরুর প্রতি কতটা অনুরক্ত থাকে। এখানেই ধৃষ্টদ্যুম্নের মনস্তাত্ত্বিক বিকাশের সবচেয়ে বড় পার্থক্যটা ফুটে ওঠে। আপনি যদি অন্যান্য যোদ্ধাদের দেখেন, অর্জুনের ছিল লক্ষ্যভেদ করার অদম্য স্পৃহা, ভীমের ছিল শক্তি আর ক্রোধ। কর্ণেরও তো স্বীকৃতি পাওয়ার একটা তীব্র আকুতি ছিল, মানে একটা নিজস্ব পার্সোনালিটি ছিল সবার। একদম। কিন্তু ধৃষ্টদ্যুম্নের ভেতরে ছিল একটা বিরাট শূন্যতা। তার কোনো স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইল ছিল না। সে জানত সে কেন জন্মেছে, গুরুর প্রতি শ্রদ্ধা বনাম তাকে হত্যা করার নিয়তি। এই সাংঘর্ষিক অবস্থা তাকে আবেগগতভাবে সম্পূর্ণ বিচ্ছিন্ন বা ডিট্যাচড করে তুলেছিল। সে কোনো কিছুর সাথে নিজেকে জড়াতে পারত না, তবে এই ডিট্যাচমেন্ট বা বিচ্ছিন্ন থাকার ব্যাপারটা কিন্তু তাকে একটা অন্যরকম সুবিধাও দিয়েছিল, বিশেষ করে কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের প্রধান সেনাপতি হিসেবেই নির্বাচিত হওয়ার ক্ষেত্রে। কারণ সেনাপতি নির্বাচনের সময় পাণ্ডব শিবিরে কিন্তু অর্জুন বা ভীমের মতো মহারথীরা উপস্থিত ছিলেন। হ্যাঁ, যারা একক শক্তিতে পুরো কৌরব বাহিনীকে ধ্বংস করার ক্ষমতা রাখতেন। তবু যুধিষ্ঠির এবং কৃষ্ণ কেন ধৃষ্টদ্যুম্নকে বেছে নিলেন? তা করবেন, তার ফোকাস ছিল শুধুমাত্র সেদিকেই। অন্যদিকে অর্জুনের মূল লক্ষ্য ছিল কর্ণ এবং ভীষ্ম। তারা যখন যুদ্ধক্ষেত্রে নামতেন তখন তারা নিজেদের ব্যক্তিগত ক্রোধ বা শত্রুতার দ্বারা চালিত হতেন। কিন্তু একজন সেনাপতিকে তো পুরো বিশাল সৈন্যবাহিনীর দিকে নজর রাখতে হয়। একদম, তাকে অত্যন্ত ঠান্ডা মাথায় নিরপেক্ষ থেকে সমন্বয় করতে হয়। ধৃষ্টদ্যুম্নের যেহেতু দ্রোণ ছাড়া অন্য কারোর প্রতি কোনো ব্যক্তিগত আক্রোশ ছিল না, তাই তার মধ্যে সেই নির্লিপ্ততা বা নিরপেক্ষ সমন্বয়ের ক্ষমতাটা প্রবলভাবে ছিল। এই জায়গাটাতে আমি একটা অন্যরকম উপমা ব্যবহার করতে চাই। যুদ্ধক্ষেত্রটাকে যদি একটা বিশাল সিম্ফনি অর্কেস্ট্রা হিসেবে কল্পনা করা যায়, হ্যাঁ, তবে অর্জুন মা ভীম হলেন সেই অর্কেস্ট্রার সবচেয়ে প্রতিভাবান বাদ্যযন্ত্র। কিন্তু তারা যদি নিজেদের মতো বাজাতে থাকেন, তাহলে পুরো অর্কেস্ট্রায় একটা চরম বিশৃঙ্খলা তৈরি হবে। ধৃষ্টদ্যুম্ন হলেন সেই কন্ডাক্টর, যিনি নিজে হয়তো কোনো বাদ্যযন্ত্র বাজাচ্ছেন না, কিন্তু তিনি জানেন কখন ভীমের মতো ড্রামসকে নির্দেশ দিতে হবে আর কখন অর্জুনের মতো ভায়োলিনকে সামনে আনতে হবে। চমৎকার একটা উপমা দিয়েছেন। তিনি পুরো দলটাকে এক সুতোয় বেঁধে রেখেছিলেন। এবং কন্ডাক্টর হিসেবে তার কৌশলটা কিন্তু কৌরবদের প্রধান সেনাপতি ভীষ্মের কৌশলের চেয়ে একেবারেই আলাদা ছিল। ভীষ্ম তো অনেক বেশি রক্ষণাত্মক বা ডিফেন্সিভ ছিলেন। হ্যাঁ, ভীষ্মের মূল কৌশল ছিল জোন ডিফেন্স বা এলাকাভিত্তিক সুরক্ষা দেওয়া। তিনি মূলত কৌরব পক্ষের মূল শক্তিগুলোকে বাঁচিয়ে রেখে প্রতিদিন পাণ্ডবদের সাধারণ সৈন্য ধ্বংস করতেন। মকর ব্যূহ বা গরুর ব্যূহের মতো বিশাল সব ফরমেশন তৈরি করতেন প্রতিরক্ষার জন্যে। কিন্তু ধৃষ্টদ্যুম্ন তো সেই পথে হাঁটেননি। তার রণকৌশল তো অনেক বেশি আক্রমণাত্মক ছিল, তাই না? একদমই তাই। ধৃষ্টদ্যুম্নের কৌশল ছিল পুরোপুরি ট্যাকটিক্যাল এবং অ্যাগ্রেসিভ। তিনি ভীষ্মের সেই বিশাল রক্ষাব্যূহগুলোকে ভাঙার জন্য নির্দিষ্ট কিছু কাউন্টার ফরমেশন তৈরি করেছিলেন। তিনি জানতেন কৌরব শিবিরের মহারথীদের কার শক্তি কতটা। মানে ওই দুর্বল বিন্দুগুলোতে আঘাত হানা। ঠিক, তিনি ব্যক্তিগতভাবে লড়াই করার চেয়ে পুরো সৈন্যদলকে দিয়ে কৌরবদের ব্যূহের মাথা বা দুর্বল বিন্দুতে আঘাত হানতেন। এই যে তার ট্যাকটিক্যাল ব্রেন, তার প্রমাণ তো আমরা অনেক আগেই পেয়েছিলাম সেই দ্রৌপদীর স্বয়ম্বরের সময়। সেখানে যখন ছদ্মবেশী অর্জুন লক্ষ্যভেদ করেন, তখন চারিদিকে একটা হট্টগোল বেজে যায়। সবাই ভাবছে কোনো এক সাধারণ ব্রাহ্মণ রাজকন্যাকে জিতে নিল। হ্যাঁ, কিন্তু ধৃষ্টদ্যুম্ন ঠিকই তার তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা দিয়ে বুঝতে পেরেছিলেন যে ওই তীরন্দাজ আর কেই নন, স্বয়ং অর্জুন। এবং এই একটা মাত্র পর্যবেক্ষণ পরবর্তীতে পাঞ্চাল ও পাণ্ডবদের মধ্যে এক শক্তিশালী রাজনৈতিক জোট গঠনের সাহায্য করেছিল। ঠিক তাই, তিনি শুধু একজন সাধারণ সৈন্য ছিলেন না, তিনি ছিলেন একজন অত্যন্ত প্রখর রাজনৈতিক এবং সামরিক চিন্তাবিদ। কিন্তু এই সমস্ত রণকৌশল, এই দীর্ঘ অপেক্ষা সবকিছুই তো আসলে এসে মিলিত হয় সেই চরম দিনটিতে, যখন চক্রব্যূহে ঢুকে অভিমন্যু অন্যায়ভাবে নিহত হন। কারণ অভিমন্যুর মৃত্যু পুরো যুদ্ধের নিয়মাবলীকে একেবারে উল্টে দিয়েছিল। অভিমন্যুর মৃত্যুটা ছিল একটা বিশাল মনস্তাত্ত্বিক টার্নিং পয়েন্ট। পাণ্ডবদের জন্য চরম শোকের হলেও ধৃষ্টদ্যুম্নের জন্য এটি ছিল তার লক্ষ্য পূরণের নিখুঁত অনুঘটক। হ্যাঁ, কারণ এই চক্রব্যূহ রচনার পেছনে স্বয়ং দ্রোণাচার্য ছিলেন এবং একজন নিরস্ত্র কিশোরকে হত্যা করার মতো জঘন্য কাজে দ্রোণও পরোক্ষভাবে সমর্থন দিয়েছিলেন।
এর ফলে পাণ্ডব শিবিরে আর কোনো নীতি নৈতিকতার বালাই অবশিষ্ট ছিল না। আর ঠিক সেই সুযোগটাই নিলেন কৃষ্ণ। তিনি সেই বিখ্যাত কৌশলটার আশ্রয় নিলেন। অশ্বত্থামা নামক একটি হাতিকে হত্যা করে রটিয়ে দেওয়া হলো যে অশ্বত্থামা নিহত। দ্রোণাচার্য তো বিশ্বাস করতে পারছিলেন না। তিনি সত্যতা যাচাইয়ের জন্য যুধিষ্ঠিরের কাছে গেলেন, কারণ যুধিষ্ঠির কখনো মিথ্যা বলেন না। আর তখন যুধিষ্ঠির সেই বিখ্যাত অর্ধসত্য বাক্যটি উচ্চারণ করলেন, অশ্বত্থামা হত ইতি গজ। কিন্তু এই হাতিটি মারা গেছে, এই অংশটুকু তিনি এত নিচু স্বরে বললেন, বা কৃষ্ণ এমন জোরে শঙ্খ বাজালেন যে ওই শব্দ দ্রোণের কান পর্যন্ত পৌঁছাল না। দ্রোণ ভাবলেন তার পুত্র মারা গেছে। শোকে মুহ্যমান দ্রোণ সাথে সাথে অস্ত্র ত্যাগ করে রথের উপর ধ্যানে বসে পড়লেন। আর ঠিক সেই মুহূর্তেই দৃষ্টদ্যুম্ন এগিয়ে গিয়ে নিজের গুরুর শিরচ্ছেদ করলেন। এই মুহূর্তটা মহাভারতের সবচেয়ে জটিল নৈতিক প্রশ্নগুলোকে সামনে নিয়ে আসে। একজন নিরস্ত্র মানুষকে, যিনি ধ্যানে মগ্ন আছেন, তাকে পেছন থেকে হত্যা করা তো তৎকালীন ক্ষত্রিয় রীতিনীতির সম্পূর্ণ পরিপন্থী ছিল। পাণ্ডব শিবিরের অনেকেই তো এর তীব্র প্রতিবাদ করেছিলেন। হ্যাঁ, সাত্যকী এবং অর্জুন এই ঘটনার জন্য ধৃষ্টদ্যুম্নকে ধিক্কার জানিয়েছিলেন। কিন্তু এখানেই আমার একটা জোরালো আপত্তি আছে। মানে, দ্রোণ ওই মুহূর্তে ধ্যানে বসেছিলেন ঠিকই, কিন্তু এর ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তিনি কি করছিলেন? তিনি সাধারণ পদাতিক সৈনিকদের ওপর ব্রহ্মাস্ত্রের মতো অতি প্রাকৃত সব দৈব অস্ত্র নিক্ষেপ করছিলেন। যেটা পুরোপুরি অধর্ম। তিনি নিজে অভিমন্যুকে হত্যার সময় নীরব ছিলেন। তো মন্দের বিনাশ করার জন্য ভালো পক্ষকেও তো কখনো কখনো এই নির্মম পথটাই বেছে নিতে হয়। আপনি কৃষ্ণের দৃষ্টিভঙ্গিটাই একেবারে নিখুঁতভাবে তুলে ধরেছেন। মহাভারত বারবার এই বার্তাটাই দেয় যে ধর্ম কোনো স্থির বা অপরিবর্তনীয় নিয়ম নয়। দৃশ্যদ্যুম্নের এই কাজ কি প্রমাণ করে না যে যুদ্ধের ময়দানে বিশুদ্ধ ধর্ম বলে আসলে কিছু অবশিষ্ট থাকে না? একদম তাই। যখন একজন পরাক্রমশালী যোদ্ধা অধর্মের পক্ষ নিয়ে ধ্বংসলীলা চালাতে থাকে, তখন তাকে থামানোর জন্য প্রচলিত নৈতিকতার বাইরে যেতেই হয়। বৃহত্তর অর্থে অধর্মের বিনাশের জন্য এটা অপরিহার্য ছিল। দৃষ্টদ্যুম্ন এখানে কেবল তার ডিউটি বা কর্তব্য পালন করেছে। ঠিক, সে কোনো স্বাধীন মানুষ ছিল না। সে ছিল কেবলই নিয়তির এক নির্মম তরবারি। কিন্তু এই কর্তব্যের মূল্য তাকে কি ভয়ানকভাবেই না চোকাতে হলো। দ্রোণবধের পর থেকেই শুরু হলো এক নতুন এবং আরও ভয়াবহ প্রতিশোধের চক্র। যুদ্ধ শেষে রাতের অন্ধকারে নেমে এলো অশ্বত্থামার সেই ভয়াবহ প্রতিশোধ। দ্য নাইট ম্যাসাকার। পাণ্ডব শিবির যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন অশ্বত্থামা রাতের অন্ধকারে সেখানে প্রবেশ করে। অশ্বত্থামার ওই রাতের আক্রমণ ছিল যুদ্ধের সবচেয়ে পৈশাচিক অধ্যায়। অশ্বত্থামা তার পিতার হত্যার প্রতিশোধ নিতে মরিয়াছিলেন এবং খেয়াল করে দেখবেন তিনি প্রথমেই ধৃষ্টদ্যুম্নকে টার্গেট করেন। হ্যাঁ, দৃষ্টদ্যুম্ন তখন গভীর ঘুমে আচ্ছন্ন। অশ্বত্থামা তাকে ঘুম থেকে তুয়ে কোনো অস্ত্র দিয়ে হত্যা করেননি। ধৃষ্টদ্যুম্ন বারবার মিনতি করেছিলেন যে তাকে যেন অন্তত একটা তলোয়ার দেয়া হয়, যাতে তিনি একজন বীর ক্ষত্রিয়ের মতো মৃত্যুবরণ করতে পারেন। কিন্তু অশ্বত্থামা সেই সম্মানটুকুও তাকে দেননি। এই জায়গাটা ভীষণ শিওরে ওঠার মতো। অশ্বত্থামা তাকে আক্ষরিক অর্থেই একটা পশুর মতো পিষে শ্বাসরোধ করে হত্যা করলেন। অশ্বত্থামা তাকে বলেছিলেন যে ব্যক্তি ছলনার আশ্রয় নিয়ে নিরস্ত্র গুরুকে হত্যা করতে পারে, সে কোনো অস্ত্রের আঘাতে মারা যাওয়ার যোগ্য নয়। দৃষ্টদ্যুম্নের এই মৃত্যু কিন্তু তার পুরো জীবনের একটা অত্যন্ত মর্মান্তিক প্রতিচ্ছবি। জন্মেছিল আগুনে আর মৃত্যু হল অন্ধকারে। ঠিক, তার জীবনের একমাত্র লক্ষ্য পূরণ হওয়ার পর এই পৃথিবীতে তার আর কোনো প্রয়োজন ছিল না। সে ছিল একটা ব্যবহৃত অস্ত্রের মতো, কাজ শেষ হওয়ার পর যাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলা হয়। এই ব্যবহৃত অস্ত্র বা পলিটিক্যাল ওয়েপন হিসেবে দৃষ্টদ্যুম্নের যে রূপক, এটা আধুনিক দুনিয়ার কথা খুব বেশি মনে করিয়ে দেয়। আজকের দিনে রাজনীতির দিকে তাকালেও কি আমরা এমন হাজার হাজার দৃষ্টদ্যুম্ন দেখতে পাই না? যেখানে শিশু বয়স থেকেই কিছু মানুষকে শুধু একটা নির্দিষ্ট মতাদর্শ গিলিয়ে বড় করা হয়। একদম। তাদের মগজ ধোলাই করা হয় একটা নির্দিষ্ট গোষ্ঠী বা শত্রুর বিরুদ্ধে অন্ধ ঘৃণা দিয়ে। এরা তো আসলে নিজেরা কোনো স্বাধীন মানুষ নয়। এরা হলো ক্ষমতাশালী মানুষদের রাজনৈতিক বা আদর্শিক প্রতিহিংসা মেটানোর একটা জীবন্ত হাতিয়ার। আপনার এই পর্যবেক্ষণটা অত্যন্ত তীক্ষ্ণ। আধুনিক সমাজেও আমরা প্রতিনিয়ত দেখছি কিভাবে প্রজন্ম থেকে প্রজন্মে ঘৃণার এই বিষ ছড়িয়ে দেওয়া হয়। দৃষ্টদ্যুম্ন সেই ব্যবস্থারই এক মহাকাব্যিক রূপক। দ্রুপদ নিজের ইগো মেটানোর জন্য নিজের সন্তানকে একটা যন্ত্রে পরিণত করেছিলেন। আধুনিক রাষ্ট্রযন্ত্র বা চরমপন্থী গোষ্ঠীগুলো ঠিক একই কাজ করে।
তারা যুব সমাজকে নিজেদের স্বার্থে ব্যবহার করে এবং কাজ ফুরিয়ে গেলে তাদের ওই নির্মম পরিণতির দিকে ঠেলে দেয়। ধৃষ্টদ্যুম্ন তার মিশন 100% সফলতার সাথে শেষ করেছিল ঠিকই, কিন্তু বিনিময়ে সে কি পেল? পাণ্ডবদের বিজয়ে সে বিশাল ভূমিকা রেখেছিল, কিন্তু এই যুদ্ধজয় তাকে কোনো শান্তি বা মুক্তি দেয়নি। বরং যেই ঘৃণার আগুনে তার জন্ম হয়েছিল, সেই ঘৃণার আগুনই তাকে গ্রাস করে নিয়েছিল। একটা চক্র যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। এই পুরো আলোচনাটা আমাদের নিজেদের জীবনের দিকে তাকানোর একটা সুযোগ করে দেয়। আমরা সবাই তো জীবনের কোনো না কোনো লক্ষ্য বা পারপাস খুঁজি, কিন্তু সেই লক্ষ্যটা কি আসলে আমাদের নিজেদের? মানে যদি আমাদের জীবনের সবচেয়ে বড় চালিকা শক্তি আসলে অন্য কারোর প্রত্যাশা বা অন্য কারো প্রতিশোধের ফসল হয়। ঠিক যেমন দ্রুপদের ঘৃণা ধৃষ্টদ্যুম্নের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল। তাহলে আমাদের সবারই একটু ভাবা উচিত, আমরা কি আদৌ নিজেদের জীবন বাঁচি? নাকি আমরা কেবলই পুরনো কোনো বিবাদের প্রতিধ্বনি হিসেবেই শেষ হয়ে যাই? একদম তাই। আমরা কি কেবলই অন্যের তৈরি করে দেওয়া ছকের এক নিঃশব্দ পুতুল হই, পুড়ে ছাই হয়ে যাই? এই ট্র্যাজিক এবং জ্বলন্ত প্রশ্নটি নিয়েই আজ আমরা আমাদের এই ডিপ ডাইভ শেষ করছি। সবাই একটু ভাববেন বিষয়টা নিয়ে।